লাইফে ফার্স্ট টাইম ভোট দেওয়ার আনন্দে চলে গেলাম ভোট দিতে। সেই সাথে যে এত বড় একটা মুসিবতে পড়তে হবে সেই ব্যাপারটা ছিল আমার একদমই ধারণার বাইরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে? আজকের দিনে যেন নিজেকে একটু অন্যরকমই মনে হচ্ছে। মনের মধ্যে ফিলটাও ছিল একদম অন্যরকম। আয়নার দিকে তাকিয়ে দেখলাম আমি কি সত্যি আদৌ একজন ভোটার হয়েছি, সেটা যেন বিশ্বাসই হচ্ছে না। বাট আমি কিন্তু খুব আগ্রহ করে দিতে গেছিলাম আজকের ভোটটা। বাট আমি কিন্তু ভোটের নিয়ম কানুন কিছুই বুঝি না। তারপরে মনের আগ্রহকে দেখিয়ে অনেক খুশিতে সবাইকে নিয়ে চলে গেলাম ভোট দিতে। একদিক দিয়ে ভালোই হয়েছে, লাইফে ফার্স্ট ভোট দিতে গেলাম, তাও আবার সোহাম মাম্মামকে নিয়ে। আমি যতটা না খুশি ছিলাম তার থেকে বেশি ছিলাম এক্সাইটেড। কিন্তু সোয়ার পাপা আমাকে মনে সাহস যোগাই দিতেছে। আর ওখানে নাকি ছেলেরা আলাদা ভোট দেয় এবং মেয়েরা, এটা কিন্তু আমার জানা ছিল না। যাই হোক, ভোটার হয়েছে আর ভোট দেবো না সেটা কি কখনো হয়? তো আজকের এই ভোটের জন্য কিন্তু সব অটোই আমাদের জন্য ফ্রি ছিল। তো আমি কিন্তু খুব সাহস করে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি ভোট দেওয়ার জন্য। আর সিঁড়ি দিয়ে ওটার সাথে সাথে সোয়ার পাপা আমাকে জিজ্ঞাসা করলো তুমি কাকে ভোট দেবে। বাট আমি তাকে কিছু না বলেই উপরে উঠতে থাকলাম। তো মনের মধ্যে হাজারো কনফিউজড নিয়ে চলে গেলাম ভোট দেওয়ার জন্য। সব বন্ধুরা কেমন আছে? আইপিএল চলছে এবং আমি সব সময় চেষ্টা করি একটি ম্যাচও মিস না করি। আপনার কি খবর? এই মৌসুম উপভোগ এবং সম্ভাব্য লাভ সর্বাধিক করার সিক্রেট গুলি আনলক করতে প্রস্তুত তো? আমি এমন তথ্য শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে আপনার আইপিএল দেখার অভিজ্ঞতা থেকে সবচেয়ে বেশি ব্যবহার করতে সাহায্য করবে। টিকিটের প্রতি আপনার আবেগকে একটি লাভজনক ইনকামে পরিণত করার এই সুযোগটি হাতছাড়া করবেন না। আপনার আইপিএল এর অভিজ্ঞতাকে অসাধারণ উচ্চতা নেওয়ার জন্য প্রস্তুত হন। সেই উত্তেজনা বাড়াতে মোস্টবেট অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যা আপনাকে দিবে এক অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স। সবথেকে এক্সাইটিং খবর হচ্ছে মোস্টবেট বর্তমানে একটি প্রচার চালাচ্ছে যেখানে আপনার প্রথম বাজি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। প্রথমবার লাক আপনার পাশে না থাকলে মোস্টবেট আপনার অ্যাকাউন্টে আপনার টাকা রিটার্ন করবে যাতে আপনি কন্টিনিউ গেম খেলতে পারেন। এবং আমার সাবস্ক্রাইবারদের জন্য ছোট্ট একটি টিপ রয়েছে, যখন আপনি মোস্টবেটে সাইন আপ করবেন তখন আপনার প্রথম ডিভিউতে 35,000 টাকা পর্যন্ত স্বাগতম বোনাস পাবে এবং 50টি ফ্রি স্পিন পেতে আমার প্রচার কোড নোবান ব্যবহার করুন রেজিস্ট্রেশনের সময়। আর উনি কিন্তু সম্পর্কে আমাদের মামা হয়। আমার দিদার মামার জন্য আমি একটা মামি খুঁজতেছি। আচ্ছা যাই হোক, আমি কিন্তু একটু মজা করলাম, কেউ আবার মাইন্ড করিয়েন না। আর যারা যারা সোনারগাঁয়ের মধ্যে আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এই 2024 সালে কে কে আমার মতো প্রাপ্ত ভোটারই হয়েছে। আমি কিন্তু প্রথম, আর আমার খুবই ইচ্ছা ছিল আমি ভোট দিতে যাব। দেখুন দেখতে দেখতে কিভাবে আমার সেই ইচ্ছাটাও আজকে পূরণ হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এই ভোটের বিষয়ে তেমন ভালো করে কিছুই বুঝি না। তো আমি কিন্তু ওখানে যাওয়ার পর অনেককেই দেখলাম তারাও ভোট দিতে এসেছে আমার মতো। আর সোয়ার পাপা তো অনেক আগে থেকেই ভোটার, সে তো এই বিষয়ে একদমই পাক্কা। তাই তো তার ভোট দিতে এবং বুঝতে কোনোটাই দেরি হয়নি। তো আমার ফার্স্ট টাইম, তাই সবাই আমাকে একটু বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আমি কাকে ভোট দেবো, কোথায় ভোট দেবো সেটা তো আমার মনেই আছে। আর এইখানে কিন্তু ভিডিও নেওয়া একদমই নিষেধ। তারপর আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও নিয়ে নিলাম, কেননা আমি লাইফের ফার্স্ট টাইম আজকে ভোট দিতে এসেছি। তাই তো আজকের দিনটা স্মৃতি হিসেবে রেখে দিতেছি। তো সোয়ার পাপা কিন্তু ভোট দিয়ে এসে সবাইকে দেখাচ্ছে যে আমি ভোট দিয়েছি, ভোট দিয়েছি। এই ব্যাপারটা নিয়ে কিন্তু সবাই সবার সাথে মজা করতেছে। আর এখানে কিন্তু প্রচন্ড গরম ছিল। আমার সোয়া মাম্মাম তো একদমই ক্লান্ত হয়ে পড়েছে। মাশাআল্লাহ, লক্ষ্মী মাটা আমার একটু কান্না করে। যেখানেই নিয়ে যাই আমি বিরক্ত হয়ে যাই, বাট আমার মাম্মাম কখনো বিরক্ত হয় না। সে হয়েছে তার পাপার মতো, অনেক ঘোরাফেরা করতে পছন্দ করে। এজন্যই কোথাও বের হলে তার পাপার কোলেই সে বেশি থাকে। এদিক দিয়ে কিন্তু সোহেলের ভোট দেওয়া একদমই কমপ্লিট। আর ভয়ে ভয়ে কিন্তু আমিও ভোটটা শেষে দিয়ে আসলাম। তো সবাই কিন্তু আমাকে একটাই কোশ্চেন করতেছে, তুমি কাকে ভোট দিয়েছো? আমি তো এক কথার মানুষ, তাই এক কথায় সবাইকে বুঝিয়ে দিলাম, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তোমার কি? আমার এই কথাটা শুনে সবাই অনেকটা হাসতেছিল। তো দেখতে দেখতে কিন্তু ভোট দেওয়াতে সাকসেস হয়ে গেলাম। আমিও কিন্তু আজকের পর থেকে নিজেকে প্রাপ্ত ভোটারদের মতো দাবি করতে পারবো। এদিক দিয়ে মা আমার টায়ার্ড হয়ে পুরাই শেষ। মাশাআল্লাহ, কোথাও গেলে একদম লক্ষ্মী হয়ে থাকে আমার মামা। আরেকটা কথা, আমি যে বাসা থেকে খেয়ে আসিনি সেটা কিন্তু আমার একদমই মনে ছিল না। তাই তো আমাদের এলাকার ফেমাস বোরান ভাইয়ের ঝালমুড়িটা খেয়ে নিলাম। তো এখন বাসায় চলে যাব। আজকের ভোটাভুটি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।